Rahim. Now I am going to talk about 5 forms of a verb. Normally আমরা ভার্বের 3টা ফর্ম সম্পর্কে জানি। আমি একটু আমাদের টেকনিক ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার বই থেকে ওই 3টা ফর্ম আমি দেখাচ্ছি। দেখুন এটা প্রথমে রয়েছে প্রেজেন্ট ফর্ম, যা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। তারপরে আসছে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। 3 নম্বরে রয়েছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় ও সেগুলোর আগে হ্যাভ এজ এট বসে গঠনে। আবার যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন এই পাস্ট পার্টিসিপাল ফর্ম গুলোই ব্যবহৃত হয়। এই 3টা ফর্ম আমরা আমাদের কাছে খুবই পরিচিত, কারণ এগুলো আমরা যে কোনো বইতেই পাই, যে কোনো জায়গা থেকে আমরা মুখস্থ করি। আজকের আলোচনায় আমি এই 3টা ফর্মের পাশাপাশি আরো 2টা ফর্ম নিয়ে কথা বলবো। যার প্রথমে আসছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। ভার্বের কোনো পরিবর্তন ছাড়াই যে ফর্মটা, সেটাকে আমরা বলি বেস ফর্ম। বেস ফর্মের অন্য নাম রুট ফর্ম, প্লেন ফর্ম বা সিম্পল ফর্ম, এগুলো হচ্ছে বেস ফর্মের অন্য নাম। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখুন। এনজয়, রান, টক, গিগল, এগুলো হচ্ছে বেস ফর্ম। আবার এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু কখন এগুলো বেস ফর্ম এবং কখন এটা প্রেজেন্ট ফর্ম, সেটা আমাদের জানতে হবে। যখন ইনফিনিটিভ গঠন করা হয় তখন বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হয় এগুলো। যেমন আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এখানে বি হচ্ছে বেস ফর্ম। ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ আস, টু কাম বা কাম হচ্ছে বেস ফর্ম। আবার লেট, এরপরে টু বসবে না, কিন্তু এটা হচ্ছে বেস ফর্ম। লেট, মেক, এগুলোর পর টু বসে না, টু ছাড়া ভার্বের বেস ফর্ম বসে। যেমন এটা, হি লেটস আস ইউজ সাম অফ হিজ ল্যান্ড টু গ্রো ভেজিটেবলস। কাজে আমরা বুঝতে পারলাম ইনফিনিটিভ এর পর বেস ফর্ম, ইনফিনিটিভ গঠনে বেস ফর্ম ব্যবহৃত হয়। আরেকটা পজিশন দেখুন, মডেল ভার্বের পর বেস ফর্ম বসে। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ডু হচ্ছে বেস ফর্ম। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, এখানে অবে হচ্ছে বেস ফর্ম। আমরা পরবর্তীটা দেখবো 2 নম্বর, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। একটু বিস্তারিত বললে হবে এরকম, বর্তমানে ঘটছে এমন কাজের বর্ণনায় প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন আই ওয়ার্ক ইন লন্ডন, ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটাকে বেস ফর্ম বলা যাবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়েছে, এটা প্রেজেন্ট ফর্ম। শি ওয়ার্কস ইন লন্ডন, শি ওয়ার্কস ইন লন্ডন, এখানে ওয়ার্কস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটাকে বেস ফর্ম বলা যাবে না। কারণ হচ্ছে বেস ফর্মের সঙ্গে কখনো ইয়েস বা ইয়ে যোগ হয় না। এখানে ইয়েস বা ইয়ে যোগ হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইয়ে যোগ হয়। আবার অধিকাংশ ক্ষেত্রে বেস ফর্ম, অধিকাংশ ক্ষেত্রে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই থাকে। যেমন আমাদের বই থেকে আমি দেখিয়েছি, এই যে শব্দগুলো দেখছেন একটু অ্যামিজার বাদে, এই যে শব্দগুলো দেখছেন এগুলোই বেস ফর্ম, এগুলোই আবার প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। তো আমাদের জানতে হবে কোথায় বেস ফর্ম বসে, কোথায় প্রেজেন্ট ফর্ম বসে। আমি ইতিপূর্বেই 2টা কথা এখানে বলে দিয়েছি, ইনফিনিটিভ গঠনে এবং মডেল অক্সিলারি পর বেস ফর্ম বসে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ফর্ম বসে। অল্প কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেখানে ভার্বের ফর্ম গুলো একটু চেঞ্জ হয়। যেমন টু বি এর ক্ষেত্রে, টু বি এর ক্ষেত্রে বেস ফর্ম হলো বি, এম ইজ আর হলো প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে টু হ্যাভ, ভার্বের ক্ষেত্রে হ্যাভ হচ্ছে বেস ফর্ম। টু ডু এর ক্ষেত্রে ডু হচ্ছে বেস ফর্ম। আর হ্যাভ, হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ। ডু এর প্রেজেন্ট ফর্ম ডু ডাজ। এগুলো মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। তারপর আমরা আইএনজি ফর্মটা দেখব। আর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম সম্পর্কে আমি টেবিল থেকে আমি দেখিয়েছি। এখন আইএনজি ফর্মটা দেখব। ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে যে ফর্ম পাওয়া যায় সেটা হচ্ছে আইএনজি ফর্ম। যেমন বি প্লাস আইএনজি সমান বিং, হ্যাভ প্লাস আইএনজি হ্যাভিং, রান প্লাস আইএনজি রানিং। আইএনজি যোগ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যখন আমরা আইএনজি যোগ করবো, ভার্বের শেষে যদি ই থাকে, যেমন দেখুন কাম, কাম আইএনজি যোগ করছি, ইটা বাদ গেছে। অ্যারেঞ্জ শেষে ই রয়েছে, আইএনজি যোগ করছি, ই বাদ গেছে। টেকের শেষে ই রয়েছে, আইএনজি যোগ করছি, টেকিং হয়েছে কিন্তু ই বাদ গেছে। স্ট্রাইক সেম জিনিস। একটা নিয়ম হচ্ছে ভার্বের শেষে যদি ই থাকে, ই এর পূর্বে যদি আই থাকে, সেই ক্ষেত্রে আই এবং ই দুটোই বাদ যাবে। দুইটা আই এর পরিবর্তে একটা ওয়াই বসবে, তার পরে আইএনজি যোগ হবে। যেমন এটা তো আমি লিখে যদি দেখাই, ডাই প্লাস আইএনজি। এখন ইজ বাদ গেলে হয় এরকম হয়, কিন্তু 2টা আই ইংরেজিতে একসাথে বসানো যায় না, সেই জন্য এটা বাদ দিয়ে লিখতে হবে একটা ওয়াই। 2টা আই এর পরিবর্তে একটা ওয়াই, তারপর আইএনজি, টাইম। একই হবে লাই প্লাস আইএনজি সমান লেইং। আশা করি বুঝতে পারছেন। আরেকটা নিয়ম হচ্ছে কোনো শব্দ, সাধারণত সংক্ষিপ্ত শব্দ শেষে শেষে 3টি অক্ষরের মাঝেরটা যদি ভাওয়েল হয় এবং পাশে 2টি কনসোনেন্ট হয়, তারপরে যদি আমরা কিছু যুক্ত করতে চাই, আইএনজি হোক কিংবা ইডি হোক, যাই হোক, যদি যুক্ত করতে চাই তাহলে মাঝের লেটারটি ডাবল দিতে হয়।
যেমন হচ্ছে রানের সঙ্গে যদি আমরা আইএনজি করি, রান প্লাস আইএনজি সমান হবে রানিং। এখানে লক্ষণীয় এন কিন্তু ডাবল হয়েছে, এন কিন্তু ডাবল হয়েছে। আর নিয়মটাকে, এই যে একটা ছোট্ট শব্দ, শেষের তিনটি, কোনো ওয়ার্ডের শেষের তিনটি লেটার, মাঝেরটা ভাওয়েল, পাশে দুটা কনসোনান্ট, সেক্ষেত্রে যদি আমরা আইএনজি কিংবা ইডি যোগ করি, এই যে লাস্টের কনসোনান্টটা ডাবল দিতে হয়, সেক্ষেত্রে রানিং হয়েছে। এরূপ সুইমিং is WIM, সুইম, সুইম প্লাস আইএনজি সমান সুইমিং, WIMMING। এখানে রুলটা হচ্ছে, যখন আইএনজি যোগ করছি, এই তিনটা লেটারকে দেখুন, মাঝেরটি কনসোনান্ট ভাওয়েল, পাশে দুটা কনসোনান্ট, সেক্ষেত্রে যখন আমরা আইএনজি যোগ করবো তখন এই লাস্টের যে কনসোনান্ট আছে এটাকে ডাবল দিব আমরা। তারপরে হচ্ছে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। রান প্লাস আইএনজি রানিং, সুইম প্লাস আইএনজি সুইমিং, বিগিন প্লাস আইএনজি বিগিনিং, ডাবল এন হয়ে বসেছে। কোয়াইট, কুইটেন্স, এখানে বলা আছে কিউ ইউ কে একক কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়, তাহলে কিউ ইউ একটা শব্দ প্লাস কনসোনান্ট আই টি, কাজে এখানে টি ডাবল হয়েছে। এরকম দুইটা প্রশ্ন দেখি, বিগত সালের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফর্ম অফ ডাই, ডাই এর ফর্ম কোনটা? ড্রাইভ না ডায়ের সঙ্গে আইএনজি যোগ করলে ডিওয়াই আইএনজি হয়, কিছুক্ষণ আগে একটু আমি বিস্তারিত দেখাইছি, এখানে দেখুন ডাই প্লাস আইএনজি ডাইং। তারপর বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, ডাইং। এগুলো পরীক্ষার প্রশ্ন, এই বেসিক নিয়মগুলো জানলে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে ধন্যবাদ।